2023 সালে পথ চলা শুরু হয় অভিষেকের দ্রুত এবার দর্শনার্থীদের আরো সুরক্ষিত রাখতে সূচনা হলো অ্যাপ, যার মাধ্যমে সুরক্ষার পাশাপাশি শহরের পুজোর তথ্য পেতে সহযোগিতা করবে। শহরের যে কোনো প্রান্তে শিশু থেকে বৃদ্ধ, বিশেষ করে মহিলাদের সুরক্ষায় এই অ্যাপ কাজ করবে। এতে 180 জন যুব জেলায় কাজ করবে। হাওড়া বিধানসভার 8টি ব্লক এলাকার পরিষেবা মিলবে। পুলিশের সহায়তা 100 ডায়ালের পাশাপাশি এই অ্যাপের সহায়তা পাবে মানুষ। এই অ্যাপ স্থানীয় পুলিশ স্টেশন নম্বরের পাশাপাশি দমকলের মতন বিভিন্ন জরুরি পরিষেবার নম্বর ও তথ্য মিলবে। এই প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় কি জানিয়েছেন শোনাচ্ছি। হাওড়া 8টা বিধানসভা, হাওড়া শহরে যে 8টা বিধানসভা সেই নিয়ে এখন অব্দি আমরা নিয়েছি। जी, हमारा वॉलंटियरों का लिस्ट है, उसमें बैनर चारों तरफ लगेगी, उसमें हर एक अंचल, हर एक वार्ड सभापति वार्ड से अभिषेक का लिस्ट रहेगा। तो नॉर्मल एम्प्लॉय को नहीं भी रहने से वो फोन करेंगे और वो लोग उनको रिस्पॉन्स करेंगे। 100 ডায়াল করলে যে কোনো মানুষ সমস্যায় পড়লে তার সমাধানের জন্য পুলিশ বা প্রশাসন এগিয়ে আসে। একজন সাধারণ মানুষ কেন তার ফোনে একটা নতুন অ্যাপ ইউজ করে ফোনে পারবে, এবং এসওএস করতে গেলে বিপদে পড়ে সে 100 ডায়াল করলেই অটোমেটিকলি পায়। তাহলে এই অ্যাপ কেন সে তার ফোনে ইউজ? আপনারা জানেন এই কথাটা আপনি যে জিজ্ঞেস করেছেন, বিগত বছর সব পুজো ছিল, কত হাওড়া যুব সভাপতি এখানে আছেন, একটা ফ্যামিলির দুটো বাচ্চা হারিয়ে গেছিল, সেটা প্রচন্ড ভিড়, এবং তারা 100 ডায়াল 100 নম্বরও তিনি জানতেন, তার কাছে খবর ছিল, কিন্তু সেটা না উনি অভিষেকের দুধকে তুলেছিলেন। সে আমাদের যুব যোদ্ধা, সে মানুষকে আর বাচ্চা রিটার্ন করে দিয়েছে। তো 100 ডায়াল সব জানে, তারপরে হাই টেকনিক্যাল যুগে আমরা নতুন নতুন প্রকল্প, নতুন নতুন অ্যাপ প্রয়োজনীয় লঞ্চ করি, মানুষ কাছে আর বেশি করে আমরা পৌঁছে। তাহলে যদি 100 ডায়াল করার থেকে অভিষেক একদম তারপর আছে লোকাল পিএসএ নম্বর থাকবে, আমাদের ভলেন্টিয়ার নম্বর থাকবে, তার ছাড়া সমস্ত লোকাল ফায়ার ব্রিগেড থেকে শুরু করে মানুষের যে সার্ভিস দেয় সমস্ত লিস্ট। আর একটা কথা বলে অধিকন্তু না দশ হয় 100 ডায়াল তো আছে, 100 ডায়ালের বাইরেও একটা অ্যাপ তৈরি করা হলো। মানুষ যদি কোনো অসুবিধে পড়ে তাহলে এই অ্যাপ থেকে তারা সাহায্য চাইতে পারে যুব যোদ্ধাদের কাছে ও অভিষেকের দুধের কাছে। সঙ্গে সঙ্গে অভিষেকের দুধ যারা আছে বিভিন্ন মণ্ডপের মধ্যে তারা সহযোগিতা করে। এটা না, এটা কোনো কৌশল নয়, এটা হচ্ছে দলে আমরা সবসময় সারা বছর আমাদের সবসময় বলে না যে দলের কর্মীরা দলের সম্পদ এবং দলের কর্মীরা মানুষের পাশে থাকবে। মানুষের বিপদে আপদে দুঃখে মানুষের যখনই মানুষ বিপদে যখনই মানুষ সমস্যার পড়ে সঙ্গে সঙ্গে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। সেই কর্তব্যের তাকে এটা করা। উৎসবের মৌসুমে যেহেতু ভিড়টা অনেক বেশি হয়, দুর্গাপুজোর প্রচন্ড ভিড় হয়, এক একটা মণ্ডপে ইউনিট পেতে হয় কন্ট্রাক্টর মানে যারা অর্গানাইজার তাদের, এবং সঙ্গে সঙ্গে পুলিশকে। সেই কারণেই আমাদের যুব কংগ্রেস কর্মীরা এই কাজে দায়িত্ব নিয়েছে। এই দুর্গাপুজোর পরেও থাকবে এই পুজোর মৌসুমে পুরো পুজোর মৌসুমটা তারা কাজ করছে। সকলের নাম্বার আমরা লোকসভা, আমরা সদর বিধানসভা, আমরা সদর সংগঠনের জেলা। আজকে লঞ্চ হচ্ছে 60 দিন থেকে পুরো, এটা 60 দিন থেকে পুরোপুরি কাজ হবে। ভাই আমার আর কিছু কারণ তারা কইলো তো একটা দিদি রাজাকে বলো না, মাইকা বলো 300 আমি কল্যাণ নাই দেখেছি আজকে যাদের হাত ধরে আমাদের এই
কর্মসূচিটা শুরু হয়েছিল 2023 সালে। পুজো আগে আমাদের উৎসব, বাঙালিদের বড় উৎসব, এখন বিশ্বের সেরা উৎসব। অনেক মানুষ নামবেন রাস্তায় এবং অনেক ধরনের ষড়যন্ত্র রাজনীতি অনেক দল এরকম আছে যারা করতে চাইছে। 2023 সালে পুজোর ঠিক আগে আমাদের জেলার নেতা অরূপদা হাত ধরে, আমাদের জেলার মন্ত্রী অরূপদা হাত ধরে, কল্যাণ দা, গৌতম দা, নন্দিতা চৌধুরী, সমস্ত লিডারদের হাত ধরে আমরা অভিষেকের দূত শুরু করেছিলাম। উৎসবের দিনে মানুষের পাশে, তারা শুধু পুজোতে নেই, আমরা তারপরেও দেখিয়েছি যখন আমতাতে বন্যা এসেছিল, আমরা জলের মধ্যে ছিলাম। কালকেও আপনারা দেখেছেন আমাদের অভিষেকের দূতে যুবতী আছেন, আমাদের রাজ্যের সম্পাদক এবং বিধায়ক কল্যাণ ঘোষ, মিলিদি এবং নবনিযুক্ত যারা যুব সভাপতি হয়েছেন, দল যাদেরকে অনুমোদন দিয়েছে, যাদের নাম আপনারা এআইটিসি থেকে শনিবার বিগত 20 তারিখে দেখেছেন, তারা আমাদের এখানে মঞ্চে আছেন। আমাদের জেলা কমিটি বা জেলা কমিটি মেম্বার এখনো আছেন, নতুন কমিটি যতদিন আসছেন না, বাট একটা কমিটি যখন অ্যানাউন্স হয়ে যায় তো অন্য কমিটিরা ভেঙে দেওয়া হয়। আমাদের জেলা কমিটিতে দুজনকে এক করতে বলা হয়েছে, এডিশন নাম এসছে, আপনারা জানেন, তারাও এখানে আছেন। আমি এক এক করে আগে পরিচয় করিয়ে দিই। আব্দুল্লাহ কাজী, আমি আমার ভাই নতুন দায়িত্ব যুব সভাপতি, তার পাশে একজন যুব সভাপতি দক্ষিণ হাবড়া কেন্দ্রে সুরেন্দ্র ঘোষ, তার পাশে আছেন আমাদের সেন্ট্রাল হাবড়া মধ্য হাবড়া যুব সভাপতি অভিষেক চ্যাটার্জি। আমার বাম দিকে ঠিক দাঁড়িয়ে আছেন উত্তর হাবড়া কেন্দ্রের যুব সভাপতি ভাই সুভাষ যাদব। আমার ঠিক বাম দিকে দাঁড়িয়ে আছেন ডমজুর কেন্দ্রের তৃণমূল যুব সভাপতি মুরাদ মোল্লা এবং আর একজন বালি কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ চক্রবর্তী। আমাদের 5টা যুব সভাপতি 1 মিনিট মধ্যে আসছে রাস্তায়। সঞ্জিত মিশ্রা আছেন, রংজুড়ে লালটু সামন্ত আছেন, আর প্রিয় গোপাল জানা। এছাড়া আমাদের 5লা থেকে আপনারা বিগত বছরে দেখেছেন, বিধায়করা আমাদের, মন্ত্রীরা আমাদের যুব যোদ্ধাদেরকে নিয়ে রাস্তায় থেকেছেন। এই বছর কি করছি আমরা, রাস্তাও থাকবে ভলেন্টিয়ার, তাছাড়াও এখন আপনারা জানেন হাই টেকনিক্যাল যুগ, 4G 5G চলে এবং মানুষরা মোবাইল খুব ইউজ করে, তো আমরাও তার মাধ্যমে মোবাইল মাধ্যমে তাদের পাশে পৌঁছানোর চেষ্টা করছি। এবং তাই অভিষেকের দুর্গা পুজো অ্যাপ এটা আজকে লঞ্চ হবে এবং এই অ্যাপের থ্রু আমরা কি কি করতে পারবো, মানুষ কাছে কি করে যাবো, সে সমস্ত জিনিস আপনারা স্ক্রিনে দেখবেন। তার আগে আমাদের আজকে এই অভিষেকের দুর্গা পূজা অ্যাপে থিম সং, অফিসিয়ালি সং লঞ্চ করবেন আমাদের নেতা মন্ত্রী অরূপদা, গৌতম চৌধুরী, নন্দিতা চৌধুরী, কল্যাণ ঘোষ এবং সমস্ত লিডার। তাদের হাতে রিমোট দেব, রিমোটটা আলোটা একটু বন্ধ করে দিতে হবে। হাবড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের আয়োজিত অভিষেকের দুর্গা পুজো অ্যাপ সরকারের যে জনমুখী প্রকল্প এবং জনসংযোগ আরো আগামী দিন কিভাবে নিবিড় করে তোলা যায় সেই দিকে নজর দিন। যারা সমর্থন করেছেন, যারা তাদেরকে মানুষের প্রকল্পের কাজে করবে, আগামী দিন আপনাদের কাজে করবে এবং তাদের কাজে করবে। আকাশ তুলার মতো পিজানো আর নদীর ধারে কাশফুল মানে বাংলার ঘরে ঘরে আগমনের প্রস্তুতি। দুর্গাপুজো মানে বাংলার প্রাণের উৎসব। আনন্দের বাজে খান বন্ধু পরিবার সাথে খেলবো সবে মান আলোর মাঝে রাস্তা পরে হৃদয় ভরে উৎসব পূজা দেখো আজকে আনন্দের ভরা সভা ষোলো সবাই মিলে গাও আর নাচো দুর্গা পূজা এসেছে সবাই যুবক অভিষেকের দূত। সকলকে যারা নবাগত সভাপতি বিভিন্ন ব্লকের তৃণমূল যুব কংগ্রেসে তাদের অভিনন্দন জানাই প্রত্যেককে, এবং যারা সেই সঙ্গে জেলা
ব্লকের ভাইস প্রেসিডেন্ট রয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, যারা জেলা কমিটিতে এসছে তাদেরকে অভিনন্দন জানাই। এবং সামনে দুর্গা পুজো, আজকে তৃতীয়া, আর কদিন পরে পুজো আমাদের শুরু হয়ে গেছে যদিও মহালয় থেকে, এবং মহালয়ে বহু ঠাকুরের উদ্বোধন হয়ে গেছে। সুতরাং দুর্গা পুজোর আগাম অভিনন্দন জানাই সকলকে। সকলে দুর্গা পুজোর তত ভালো কাটান। দুর্গা পুজোর সঙ্গে সঙ্গে আমাদের বাংলার এটা মহাপুজো। এই পুজোয় আমরা সকলে মিলে সামিল হই। এখানে আমাদের তামিল, তেলুগু, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, বিহার, উত্তরপ্রদেশ, আসাম সমস্ত স্টেটের মানুষের সমাগম হয়। আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলে মিলে আমরা সঙ্গে পুজো করি এবং একে অপরের উৎসবে সামিল হয়ে যাবো। এটা আমাদের বাংলার পরম্পরা, বাংলার ঐতিহ্য। সুতরাং যাই হোক, আমরা আমাদের কিছু দায়িত্ব থাকে পুজোর সময়, কারণ পুজোর সময় বহু মানুষের লোক সমাগম হয় বিভিন্ন মণ্ডপে, আর বিভিন্ন জেলাতে এত বেশি লোক সমাগম হয় একটা পুজোর একটা পুজো মণ্ডপে, যে তারাই কন্ট্রোল করতে পারেন না। পুলিশের পক্ষে পুলিশ এন্ট্রি পায়। সেই কারণে যুব কংগ্রেসের, আমাদের যুব কংগ্রেস কর্মীর অন্যতম শাখা সংগঠন যুব কংগ্রেস আমাদের বলে, যুব কংগ্রেস কর্মীরা তারা অভিষেকের দূত নামে একটি আগে বর্তমানে অ্যাপ তৈরি হয়েছে, আগে অ্যাপ ছিল না। সুতরাং তারা প্রত্যেকটা মণ্ডপে তারা দায়িত্বে থাকতো। মণ্ডপের রাস্তায় কেউ যদি অসুবিধে বলে তাদের সহযোগিতা করা, তাদের হেল্প করা, কেউ হারিয়ে গেলে তাদের খুঁজে দেওয়া, মায়ের কাছে খুঁজে পৌঁছে দেওয়া, কেউ যদি কোনো বিপদে পড়ে তাকে যে বিপদ থেকে উদ্ধার করে বিপদ মুক্ত করা এবং নানাভাবে তাদের পাশে থাকা, তাদের সহযোগিতা করা। এবং আজকে এক হয়েছে, এক সম্বন্ধে বিস্তারিত ভাবে কৈলাস মিশ্র আপনাদের কাছে বলেছেন যে অ্যাপের কাজ কি, অ্যাপ কিভাবে আপনারা চালু করবেন, কিভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন, এবং আপনাদের মোবাইল খুললেই আপনারা অ্যাপটা খুলতে পারবেন। অ্যাপ খুলে আপনারা নানাভাবে, যারা এখন মোবাইলে, বিশেষ করে যারা যুব কংগ্রেস করে তারা সকলেই মানে এই মোবাইলে অত্যন্ত পারদর্শী, তাদের লক্ষ্যতার পরে মোবাইলটা। সুতরাং তারা সোশ্যাল মিডিয়াটা খুব ভালোই জানেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন। সুতরাং আমি অভিনন্দন জানাবো সকলকে, এবং এই অ্যাপের মাধ্যমে যাতে কোনো মানুষ অসুবিধে না পড়ে সেই দিকে লক্ষ্য রেখে করা। একদিকে যেমন আমাদের মনে রাখতে হবে যে আমরা দলের দায়িত্বপূর্ণ শরীরে আমরা কাজ করি, এবং সামনে আমরা যতটা মানুষের পাশে থাকতে পারবো, মানুষের কাজ করতে পারবো, ততটাই আমাদের ভালো হবে, ততটাই আমাদের সুবিধা হবে। সামনে নির্বাচন আছে, নির্বাচনের দিকে লক্ষ্য রেখে, এবং শুধু নির্বাচন নয়, সারা বছর ধরে আমরা এই ধরনের কাজ করে থাকি, মানুষের পাশে থাকি, মানুষের বিপদে, মানুষের এই সারা বছর ধরুন আজকে পর্যন্ত আমরা বিভিন্ন ক্যাম্পে আমরা গেছি, যেখানে দুয়ারে সরকার, অপাড়ায় সমাধান এই সমস্ত চলছে, সেই সমস্ত ক্যাম্পে গিয়ে মানুষের পাশে থেকেছি, আবার মানুষের পাশে সাহায্য করেছি। সুতরাং আমাদের কর্মীরা সবসময় মানুষের পাশে কাজ করছে, মানুষের পাশ থেকে কাজ করে যাচ্ছে। সুতরাং এই দুর্গা পুজোর কটা দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই কটা দিন আপনাদের দুর্গা পুজোয় মণ্ডপে কাজ করতে হবে। এবং যদি কোনো অসুবিধে পড়ে, আমরা সকলে আছি, কৈলাস আছে, আমরা আছি, গৌতম চৌধুরী আছে, এখানে নন্দিতা চৌধুরী আছে, কৈলাস ঘোষ আছে, আমাদের সকলের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের উপর আপনাদের সকলের যারা আছে আপনারা কোথাও দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা আপনাদের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, এই আশা রেখে আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।